আমরা আজকে 10 জনের সাংসদ আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছি। মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন এবং আরো দুজন কমিশন, ফুল টিম ছিল। আমাদের প্রথম বক্তব্য যেটা আমাদের অনারেবল চেয়ারপারসন এবং অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যে ইস্যুটাকে ফ্ল্যাগ করেছিলেন, যে এপিক কার্ড, একই নাম্বারে এপিক কার্ডে প্রায় 4-5 জন ভোটারের নাম দেখা যাচ্ছে। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় এপিক কার্ডে দেখা যাচ্ছে হরিয়ানা, দেখা গেছে পাঞ্জাব, দেখা গেছে দিল্লি, দেখা গেছে উত্তরপ্রদেশ। এবং আমরা এমন কয়েকটা এপিক কার্ডের মধ্যে দিয়ে এসছি যে দেখা যাচ্ছে একটা এপিক কার্ডের নাম্বারে পশ্চিমবাংলার বিভিন্ন জেলাতে আছে। তাহলে এই যে এপিক কার্ড নাম্বার, যে একটা এপিক কার্ড নাম্বারে এতগুলো ভোটার থাকে, সেই এপিক কার্ড অবৈধ। রুল 28 অফ দি ইলেকশন কন্ডাক্ট রুলসের মধ্যেই বলা আছে যে একজনকার এগেনস্টে একটা কার্ড ইউজ করা হবে। ইটস ভেরি ক্লিয়ার। একটা কার্ড মানে একটা নাম্বার মানে এপিক নাম্বার 1। সেখানে একটা যে ইলেকশন কমিশন বলছে বারবার যে একটা নাম্বারের সঙ্গে বিভিন্ন রাজ্যে 2-3টে থাকতেই পারে। প্রথমত এটা রুল 28-কে ভায়োলেট করছে, হয় না। দ্বিতীয়ত পশ্চিমবাংলার 2-3টে জেলা একই এপিক কার্ড কি করে হবে? এখন তো আপনারা জানেন যে ইলেকশন কমিশন হ্যাজ মেড ইট এ রুল সো ফার ওয়েস্ট বেঙ্গল ইজ কনসার্ন, 7বার 8বার করে নির্বাচন করবে, 7বার 8বার করে মানে ওই ফেজে নির্বাচন হবে। তা একটা ইলেকশন হয়ে গেলে বর্ধমান থেকে হয়ে গেলে তারপর যখন হুগলিতে ঢুকবে, হুগলি থেকে যে আবার সে নর্থ 24 পরগনায় ঢুকবে, এটা তো হতে পারে না, এটা ইললিগাল। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন কমিশন লাস্ট অনেক বছর ধরে এই জিনিসটা চলছে। ইলেকশন কমিশনের যদি ইন্টিগ্রিটি পুরোটাই নির্ভর করছে নির্বাচনটা কিভাবে, কোন পদ্ধতিতে, ঠিকমত পদ্ধতিতে করেছে কিনা তার উপর নির্বাচন করছে। তো মানুষের কনফিডেন্স কোনখানে? মানুষের কনফিডেন্স তো ভোটার লিস্ট, মানুষের কনফিডেন্স তো এপিক কার্ড। সেই কনফিডেন্সটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ইলেকশনটা যে সত্যিকারের কতটা ফেয়ার হলো সেটার প্রতি একটা বিভিন্ন প্রশ্ন থেকে যাচ্ছে। সেই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আমরা যখন নির্বাচন কমিশনের কাছে আজকে কথা বলেছি, আমাদের এন্টায়ার ডেলিগেটেড টিম, দে হ্যাভ নট গিভেন এনি ডেফিনিট আনসার। তারা কোনো নির্দিষ্ট উত্তর দেয়নি। এবং যখন আমরা বলেছি যে আমরা আপনাদের প্রেসে বলেছেন 30শে এপ্রিলের মধ্যে করবো, দে হ্যাভ সেড যে 30শে এপ্রিলটা বাড়াতেও পারি। বারবার যে কোশ্চেনটা হচ্ছে যে আপনি টাইম লিমিট করছেন, কত সংখ্যার এরকম এপিক কার্ড নাম্বার ডুপ্লিকেসি আছে, ট্রিপ্লিকেসি আছে, সেটা আগে আইডেন্টিফাই না করলে কি করে এটা করা যাবে? সেটা তো করা যেতে পারে না, সেটা হয়ও না। তা আমরা কোনো সে ব্যাপারে সদুত্তর কোনো পাইনি। একটাই উত্তর দিচ্ছে যে সবাই মিলে কাজ করতে হবে। এটা আমরা জানি, সবাই মিলে কাজ করতে হয়, আমরাও জানি। কিন্তু ইলেকশন কমিশন যদি ঠিকমতো কাজ না করে তাহলে সবাই মিলে কাজটা কি করে হবে? আসল কাজটা তো, আসল জায়গাটা তো ওদের হাতেই রয়েছে। তো উই আর নট স্যাটিসফাইড উইথ দি আনসার অফ দি ইলেকশন কমিশন হুইচ হ্যাজ বিন গিভেন। আমাদের যে উত্তর দিয়েছে আমার মনে হয় না যে আমরা কেউ স্যাটিসফাইড, কোনো জায়গাতে আমরা স্যাটিসফাইড নই। আমাদের যে ইস্যু রেজ করেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ইস্যুর কোনো আজ এখনো পর্যন্ত কোনো রিপ্লাই নেই। আমি আবার বলছি, তো পশ্চিমবাংলায় এরকমও এসছে আমার কাছে কেস যে পশ্চিমবাংলায় একই এপিক কার্ডে 3টে জেলাতে রয়েছে, 3টে জেলায় 2-3টে জেলায় তার নাম রয়েছে। ফরগেট অ্যাবাউট হরিয়ানা, ফরগেট অ্যাবাউট উত্তরপ্রদেশ, ফরগেট অ্যাবাউট। কেন এটা হচ্ছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অদ্ভুতভাবে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এই হরিয়ানা, উত্তরপ্রদেশ বা ওই গুজরাট, এই যেখানে বিজেপি শাসিত রাজ্য, সেই রাজ্যের কি করে হচ্ছে? এবং যে সমস্ত জেলায়, যে সমস্ত জায়গায়, পশ্চিমবাংলায় যে সমস্ত জায়গাতে এইরকম একটা এপিক কার্ডের বিরুদ্ধে 2-3টে করে নাম রয়েছে, পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সেখানে দেখা যাবে বিজেপির এমপি রয়েছে কিংবা বিজেপির এমএলএ রয়েছে। তাহলে গোটাটাই আসছে বিজেপি ওরিয়েন্টেড জায়গা থেকে এই সমস্যাটা তৈরি করা হবে। এর একটা সলিউশন দরকার আছে, সেটা এখনো হয়নি, কিছু তার সদুত্তর হয়নি। আমরা জানি না কি করে হবে, তবে এই জিনিসের আমরা প্রতিবাদ তো করেছি। আগামী দিনে হোল ইলেকশন প্রসেস আজকে ইজ ইন কোশ্চেন।
আমরা একথাও বলে এসেছি যে দেখুন লাস্ট ফিউ ইয়ার্স ধরে বেশ কয়েক বছর ধরে আপনাদের ইলেকশন কমিশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, 2024-এর রোল নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, পার্লামেন্টে উঠেছে এবং বিভিন্ন বিরোধী দলরা তারা কিন্তু আপনাদের নিয়ে প্রশ্ন করছে যে হঠাৎ করে ভোটার বেড়ে যাওয়া, এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। সেই প্রশ্ন থেকে আপনাদের বেরিয়ে আসার কি রাস্তা আছে? উই হ্যাভ নট গট এনি আনসার ফ্রম দি ইলেকশন কমিশন।